সিনেমার শুরুতে আমরা একটা সাইডে একজন মেয়েকে দেখতে পাই, সে কোনো একটা কিছু চিন্তা করছিল। এমন সময় সেখানে একটা অদ্ভুত ধরনের লোক আসে, আর সে অদ্ভুত ভাবে রোবটের মতো হেঁটে গিয়ে সেই মেয়েটাকে কিডন্যাপ করে। এরপর একটা সাদা রঙের গাড়িতে করে কোথাও নিয়ে আসে। পরের দিন আমরা একটা অদ্ভুত ধরনের বাস দেখতে পাই, যেখানে কোনো ফার্নিচার বা কোনো জিনিসপত্র নেই। ফ্লোর, দেয়াল, এমনকি প্রত্যেকটা জিনিসপত্র সেখানে হোয়াইট কালারের। আর যে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছিল আমরা তাকে সেখানে দেখতে পাই। সেখানে আমরা আরেকজন মেয়েকে দেখি যে সে কিডন্যাপ করে আনা মেয়েটার কাপড়গুলো পরে নেয়। যে মেয়েটা কিডন্যাপ হওয়া মেয়েটার কাপড় পরে, সে কাপড়গুলোর উপর একটা পিঁপড়া দেখতে পায়। এখন এই মেয়েটা সেই পিঁপড়াটাকে এত ভালো করে অবজার্ভ করে যেন সে পিঁপড়াটাকে রিসার্চ করছে। পরের দিন আমরা আকাশে একটা এলিয়েন শিপ দেখতে পাই, আর এই এলিয়েন শিপটা মাটিতে না নেমে মেঘের আড়ালে হারিয়ে যায়। অন্য একটা সিনে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে কিডন্যাপ করে আনা মেয়েটার কাপড় পরেছিল। এখন মেয়েটা একটা শপিং মলে গিয়ে তার নিজের জন্য অনেকগুলো কাপড় কিনে আনে। এরপরে সেজে গুজে সুন্দরভাবে রেডি হয়, তারপর আবারও তার গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে এই মেয়েটা একটা লোকের কাছে রাস্তা জিজ্ঞেস করে, এরপর তাকে ভুলিয়ে ভালিয়ে গাড়িতে বসিয়ে সামনের দিকে যেতে থাকে। আর তখন এদের দুজনের মাঝে অনেক কথা হয়। মেয়েটা এই লোকটাকে তার অনেক পার্সোনাল কথা জিজ্ঞেস করে, যেমন তার ফ্যামিলিতে কে কে আছে বা তার কোনো লাইফ পার্টনার আছে কিনা, এসব কথা জিজ্ঞেস করে। আর এভাবে কথা বলতে বলতে ছেলেটা এতটাই মশগুল হয়ে যায় যে সে মেয়েটার সাথে মেয়েটার বাসায় চলে যায়। মেয়েটা যখন ছেলেটাকে ডাকে তখন ছেলেটা হেঁটে হেঁটে মেয়েটার সাথে বাসার ভেতরে চলে আসে, কিন্তু ছেলেটার হাঁটনি দেখে মনে হচ্ছিল যেন সে পজেস হয়ে আছে, যেন কেউ তাকে কন্ট্রোল করছে। ছেলেটা সেই মেয়েটার পিছু পিছু হাঁটতে শুরু করে। সে আশেপাশে কোনো কিছুই দেখছিল না। এই বাসাটা এমন যেন কোনো একটা অন্ধকার পৃথিবী। এখানে না আছে কোনো ফার্নিচার বা অন্য কোনো জিনিসপত্র। এখন মেঝেতে আমরা রিফ্লেকশন দেখতে পাই। কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারি এই রিফ্লেকশন এ কারণেই হচ্ছে কারণ সামনের জায়গাটা একটা অদ্ভুত ধরনের লিকুইড দিয়ে বানানো হয়েছে। এই ছেলেটা পজেস অবস্থায় তার কাপড় খুলতে শুরু করে, আর যখন সে সামনে এগিয়ে যায় তখন প্রত্যেকটা স্টেপ শেষে কালো রঙের লিকুইডের মাঝে ডুবে যেতে শুরু করে। কিন্তু অবাক করা ব্যাপার হলো সেই মেয়েটা সেই লিকুইডের মাঝে এমন করে হেঁটে বেড়াচ্ছে যেন এটা কোনো একটা শক্ত সারফেস। ছেলেটা এই পজিশনে কোনো কিছুই বুঝতে পারে না, এমনকি দেখতে দেখতে তার মুখও সেই লিকুইডের মাঝে চলে যায়। মেয়েটা যখন পেছনে ঘুরে তাকায় তখন সে দেখে ছেলেটা সম্পূর্ণভাবে সেই লিকুইডের মাঝে ডুবে গেছে। তাই সে আবারও তার কাপড় পরে তার গাড়িটাতে বসে বেরিয়ে পড়ে। আর এখান থেকে আমরা বুঝতে পারি এই মেয়েটা কোনো বিশেষ উদ্দেশ্যে কাজ করছে, আর এভাবেই সে ছেলেদের শিকার করে। আর এখন সে আবারও তার এক নতুন শিকারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মেয়েটা এখন একটা সমুদ্রের কিনারে আসে, যেখানে সে একজন লোককে সুইমিং প্র্যাকটিস করতে দেখে। মেয়েটা এই ছেলেটাকে নিজের কন্ট্রোলে নেয়ার আগে ছেলেটা দেখতে পায় দূরে একজন মহিলা তার কুকুরকে বাঁচানোর জন্য সমুদ্রে লাফিয়ে পড়েছে। সে তার কুকুরটাকে তো বাঁচাতে পারে না, কিন্তু মহিলাটা নিজে এখন এমন একটা পয়েন্টে চলে গেছে যেখানে সে নিজেই ডুবে যাচ্ছে। সে সেখান থেকে ফিরে আসতে পারছে না, কারণ সমুদ্রের ঢেউ তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। তাই মহিলাটা নিজের জীবন বাঁচাতে পারছে না। মহিলাটাকে বাঁচানোর জন্য তার হাজবেন্ডও সেখানে চলে আসে, কিন্তু এখন এই লোকটাও এই সমুদ্রের ঢেউয়ের মাঝে আটকা পড়ে গেছে। এসব কিছু দেখে সেই সুইমারের অনেক মায়া লাগে, তাই সে নিজেও তাদের বাঁচানোর জন্য সমুদ্রে লাফিয়ে পড়ে। সুইমার সেই লোকটাকে তো বাঁচাতে পারে, কিন্তু তার ওয়াইফ ঢেউয়ের মাঝে হারিয়ে যায়। লোকটা তার ওয়াইফের জন্য পাগলের মতো চিৎকার করতে থাকে, আর সে আবারও পানিতে লাফিয়ে পড়ে। এখন সুইমার আবারও পানিতে লাফিয়ে পড়ে সেই লোকটাকে বাঁচায়, আর অনেক কষ্টে তাকে টেনে টুনে পানি থেকে বাইরে নিয়ে আসে। সেই লোকটাকে বাঁচাতে গিয়ে সুইমারের অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে, আর সেও সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। মেয়েটা দূরে দাঁড়িয়ে থেকে কোনো কিছু না করে সবকিছুই দেখছিল। এরপর সুইমারের কাছে গিয়ে একটা পাথর তুলে আঘাত করে, কারণ সে কনফার্ম করতে চাচ্ছিল যাতে এই সুইমার অজ্ঞান আছে এবং অজ্ঞান হয়েই পড়ে থাকে। এরপর মেয়েটা সেই সুইমারটাকে তুলে এখান থেকে বেরিয়ে যায়। এখন সেই কাপল যারা পানিতে ডুবে মারা গিয়েছিল তাদের ছেলে এখানে এসে অনেক কান্না করতে থাকে, কিন্তু এই মেয়েটা সেই ছেলেটাকে কান্না করতে দেখেও গুরুত্ব দেয় না। শুধু তাই না, সে ছেলেটার দিকে ফিরেও তাকায় না। আর এখান থেকে আমরা বুঝতে পারি এই মেয়েটা প্রচন্ড নিষ্ঠুর। এখন অনেক সময় পার হয়ে গেছে। যে মেয়েটা ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল তার একজন সহযোগী বাইকে করে সেই সমুদ্র সৈকতে আসে, আর হারিয়ে যাওয়া সেই লোকটার সব কাপড় চোপড় এবং জিনিসপত্র নিয়ে নেয়, যাতে করে কেউ কোনো প্রমাণ খুঁজে না পায়। আর এখানে আরো একটা জিনিস রিভিল হয় যে বাচ্চাটাকে সেই মেয়েটা ইগনোর করে চলে গিয়েছিল, সেই ছেলেটাও তাকে এমন করে ইগনোর করে যায় যেন তার কোনো কিছুই যেয়ে আসে না। আর এখন পর্যন্ত সেই বাচ্চাটা সেই সৈকতে বসে বসে কান্না করছে। অন্যদিকে আমরা সেই মেয়েটাকে দেখি যে এখন একটা নাইট ক্লাবে আছে। এখানে এসে তার আরেকজন শিকার খুঁজে পায়, আর আগের মতোই সে তার শিকারকে তার বাসায় নিয়ে আসে। এই ছেলেটার সাথেও প্রথমের ছেলেটার মতোই ব্যবহার করে। এই ছেলেটা পজেস অবস্থায় তার কাপড় খুলে আর সেই কালো লিকুইডের মাঝে ডুবে
ডুবে যায়। ফাইনালি এখন আমরা এই লিকুইডের ভেতরে সিন দেখতে পাই। এই লিকুইডের ভেতরে এখন সেই সুইমারও আছে। এই লোকটা সেই সুইমারটাকে দেখতে পায়, আর যখন সে তাকে টাচ করার জন্য যায় তখন তার বডি একেবারে ব্লাস্ট হয়ে যায় আর ছোট ছোট টুকরা বিভক্ত হয়ে যায়। এরপর একটা ভ্যাকুয়ামের মতো মেশিন সবগুলো টুকরো একখানে করে প্রসেস করতে শুরু করে। এখান থেকে আমরা বুঝতে পারি এই ছেলেটাও সামনে একই অবস্থা হবে। এই মেয়েটা আবারও তার শিকারের জন্য বের হয়ে যায়। যখন মেয়েটা রাস্তায় আসে তখন একটা বাচ্চা ছেলে তাকে ফুল দিয়ে যায় আর বলে এই ফুলটা তোমাকে অন্য একটা গাড়ি থেকে একটা লোক দিয়েছে। ফুল দেখে কোনো রিয়েক্ট করে না মেয়েটা, সে ফুলটাকে নেয়, কিন্তু সে এটাও দেখে না যে ফুলটার উপরে রক্ত লেগে আছে। আসলে এই রক্তের বিশেষ কোনো কারণ ছিল না, এই রক্তটা সেই বাচ্চা ছেলেটা, কারণ তার হাত কেটে গিয়েছিল। এখন ওই মেয়েটা তার পরবর্তী শিকারকে আবারও তার বাসায় নিয়ে আসে। এমন সময় সেই লোকটা যে মোটরসাইকেলে করে ঘুরে আর সব সময় এই মেয়েটার শিকারগুলো সব চিহ্ন মুছে দেয়, সে এখানে আসে। কিন্তু এরা দুজন নিজেদের মাঝে কোনো কথাই বলে না, শুধু নিশ্চুপ ভাবে একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণ পরে সেই লোকটা এখান থেকে চলে যায়। এখন এরা দুজন দুজনের কাজে বেরিয়ে পড়ে। মেয়েটা একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মেয়েটাকে হেল্প করার জন্য এখানে অনেক মানুষ চলে আসে। এসব দেখে মেয়েটার খুব অদ্ভুত ফিল হয়, কিন্তু মেয়েটার এরকম কেন লাগছে সেটা আমরা সামনে জানতে পারবো। যাই হোক, এখন এই মেয়েটা সব মানুষদের খুব ভালো করে অবজার্ভ করে, যেন সে সবকিছু নোট করছে যে মানুষ কেমন করে তাদের জীবন ধারণ করছে। এখন মেয়েটা তার মিশনের ফোকাস করে। মেয়েটা এমন একটা লোকের কাছে যায় যার চেহারাটা ডিসফিগার। এখন মেয়েটা সেই লোকটাকে তার গাড়িতে বসতে বলে। সে লোকটাকে জিজ্ঞেস করে তোমার কয়জন ফ্রেন্ড আছে? উত্তরের লোকটা জানায় আমার এই চেহারার জন্য কেউ আমার সাথে বন্ধুত্ব করে না, এমনকি কোনো মেয়ে আমার কাছে আসে না। শুধু তাই না, এখন পর্যন্ত আমার বিয়েও হয়নি। এসব কথা শোনার পরে মেয়েটা কোনো উত্তর দেয় না। এরপরে সে এই লোকটাকেও তার বাসায় নিয়ে আসে, কিন্তু যখন সেই লোকটাকে তার প্ল্যানের অংশ বানাতে যায় তখন হঠাৎ করে জানালায় একটা মাছি দেখতে পায়, আর এই মাছিটা সে জানালার কাঁচের ভেতরে আটকা পড়ে গেছে। এই মাছিটাকে দেখে মেয়েটা কিছু একটা ভাবে। এরপরে সে নিজেকে খুব মনোযোগ দিয়ে দেখে, তারপর কোনো একটা কিছু চিন্তা করে সে তার শিকারটাকে ছেড়ে দেয়। আর এটা দেখে এমন মনে হচ্ছিল যেন মেয়েটা বুঝতে পেরেছে সে যা কিছু করছে সেটা মোটেও ঠিক না। এখন মেয়েটা আবারও তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মেয়েটা যে তার শিকারকে ছেড়ে দিয়েছে এই ব্যাপারে তার আরেকজন সহযোগী জানতে পারে, তাই সে রেগে গিয়ে সেই লোকটার বাসায় যায় আর তাকে শেষ করে দেয়। এরপরে সে ডেড বডিটা গাড়িতে করে নিয়ে যায়। এদিকে মেয়েটা অনেক কনফিউজ মনে হচ্ছে। সে একটা রেস্টুরেন্টে আসে আর সেখানে কেক খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কেকটা মুখ থেকে বের করে ফেলে। আর এটা দেখে মনে হচ্ছিল যেন এই মেয়েটা তার জীবনে প্রথমবারের মতো কেক খাচ্ছে, আর এই কেকটা তার মোটেও ভালো লাগেনি। এখন এই মেয়েটা অদ্ভুত এক ভয়ার্থ সিচুয়েশনে পাবলিক বাসে গিয়ে বসে। এই মেয়েটাকে অনেক নার্ভাস দেখে পাশে বসে থাকা একজন লোক মেয়েটাকে বলে যদি তুমি চাও তাহলে তুমি আমার বাসায় থাকতে পারো, আর এতে সে রাজি হয়ে যায়। এই লোকটা বেশ ভালো, সে মেয়েটাকে তার বাসায় নিয়ে গিয়ে তার জন্য খাবার রান্না করে, কিন্তু মেয়েটা সে খাবার খায় না। টিভিতে মিউজিক চলছিল, মেয়েটা সেই গান শুনতে থাকে। এখন এই লোকটা তাকে বাইরে ঘোরাতে নিয়ে যায়। যখন রাতে লোকটা মেয়েটার কাছে আসে তখন মেয়েটা ভয় পেয়ে যায় আর সে ছুটে জঙ্গলে চলে আসে। অন্যদিকে আমরা দেখি সেই মেয়েটার সব কম্পেনিয়ন্সরা তাকে খুঁজছে। এদিকে জঙ্গলে সেই মেয়েটার সাথে একটা লোকের দেখা হয়, আর লোকটা জিজ্ঞেস করে তুমি কি একা এখানে এসেছো? এই জঙ্গলটা মোটেও ভালো নয়, তোমাকে এখানে খুব সাবধানে থাকতে হবে, তোমার এখানে মোটেও একা আসা উচিত হয়নি। এই লোকটা মেয়েটার জন্য খুব কেয়ারিং দেখে মেয়েটা অবাক হয়ে যায়। এখন এই লোকটা মেয়েটাকে একটা শেল্টারের ব্যাপারে জানায় যেখানে ঝড় আসলে সে থাকতে পারবে। এখন মেয়েটা সেই শেল্টারে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে যখন মেয়েটার ঘুম ভাঙে তখন মেয়েটা সেই লোকটাকে দেখে যার সাথে গত রাতে তার দেখা হয়েছিল, আর এই লোকটা মেয়েটাকে মলেস্ট করার চেষ্টা করে। তাই মেয়েটা ভয় পেয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন সেই লোকটা তাকে ধরে ফেলে আর তাকে ফোর্স করতে শুরু করে। যখন লোকটা জোর করে মেয়েটার কাপড় খুলতে শুরু করে তখন মেয়েটার কাপড়ের সাথে সাথে তার স্কিনও খুলে আসে। এটা দেখে লোকটা খুব ভয় পেয়ে যায়। এখন এই মেয়েটার সামনে এগিয়ে যায় আর তার শরীর থেকে সম্পূর্ণ স্কিন খুলে ফেলে, আর আমরা দেখি সেই মেয়েটার বডিটা একেবারে ব্ল্যাক, তার হাতে তার মানুষের ফেস যেটা তার দিকে তাকিয়ে আছে আর চোখ পিটপিট করছে। ফাইনালি আমাদের সামনে এটা রিভিল হয় যে এই মেয়েটা আসলে মানুষ নয়, সে একটা এলিয়েন। আর এই মেয়েটা সে এলিয়েন শিপটাতে করে এসেছে যেটা আমরা সিনেমার একেবারে শুরুতে দেখেছিলাম। এই মেয়েটা মানুষদেরকে কেন কিডন্যাপ করছিল সেটা এখানে আমরা জানতে পারি না, কিন্তু এখানে তার সব ব্যবহারের মিস্ট্রি ওপেন হয়ে যায়। সে এরকম অদ্ভুত বিহেভ এই কারণে করছিল কারণ সে মানুষ নয় আর তার মাঝে মানুষের কোনো ফিলিংসও ছিল না, কিন্তু সে এখন ধীরে ধীরে মানুষকে বুঝতে শুরু করেছে। কিন্তু এটা তার মিশনে মোটেও অ্যালাউড না। যখন এই মেয়েটা সবকিছু ভাবছিল তখন পেছন থেকে সেই লোকটা এখানে এসে মেয়েটার শরীরের উপরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার আগে তার শরীরে আগুন লেগে যায় আর সে পুড়ে কয়লা হয়ে সেখানেই পড়ে
যায়। এই মেয়েটা মারা যাওয়ার পরে অন্যদিকে আমরা তার সেই সাথীকে দেখতে পাই যে একটা বরফে ঢাকা উপত্যকায় দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে দূর থেকে সে কিছু একটা দেখছে। সে বুঝতে পেরেছে তার সাথী এখন আর জীবিত নেই। এভাবে এই লোকটা সেখানে দাঁড়িয়ে থাকে আর এর সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।